আমরা শুরুতে যে কথাটা বলেছি যে শক্তি আছে বলেই শক্তিমান। এই জন্য মাঝে নারায়ণী ভগবান, যেমন আমরা নারায়ণ বলি, মাকে তেমনি এইভাবে স্ত্রীলিঙ্গে প্রণাম করে থাকি। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণ থেকে আমরা বলি নারায়ণী। তো এইখানে আপনারা যে নবদুর্গার ছবি দিয়েছেন, এখানে নারায়ণীও থাকতে পারে, কোনো আপত্তি নাই। এটা কালীর ভিন্ন রূপে আপনারা দেখবেন। শ্রী শ্রী চণ্ডী থেকে আমরা একটা আলোচনা করি, তারপর গীতায় যাব। যে বাসন্তী পূজা উপলক্ষে আমরা সমবেত হয়েছি, সেই বাসন্তী পূজাটাও শুরু হয়েছে বাংলাদেশ থেকে। আপনারা সকলেই জানেন, আর একটু বিস্তারিত বলছি, সারা পৃথিবীর লোক আবার নতুন করে জানুক যে আমাদের বাংলাদেশ থেকে এই পূজাটি শুরু হয়েছে। অদ্ভুত সুন্দর মা মহামায়া, দুটি নামে মায়া শব্দটি বিস্তৃত আছে। আপনারা জানেন, খুব মন দিয়ে খেয়াল করেন। জীবনে বহু সময় নষ্ট আমরা করি, হয় টেলিভিশন দেখে, গল্প করে, আড্ডা দিয়ে, কিংবা মোবাইলের সময় নষ্ট করি। এসেই যখন পড়েছি, আমরা 1.5 ঘন্টা সময়, কিছুটা সময় ভগবানকে দেই, ভক্ত সঙ্গ করি। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমরা শুরুতে যে কথাটা বলেছি যে শক্তি আছে বলেই শক্তিমান। এই জন্য মাঝে নারায়ণী ভগবান, যেমন আমরা নারায়ণ বলি, মাকে তেমনি এইভাবে স্ত্রীলিঙ্গে প্রণাম করে থাকি। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণ থেকে আমরা বলি নারায়ণী। তো এইখানে আপনারা যে নবদুর্গার ছবি দিয়েছেন, এখানে নারায়ণীও থাকতে পারে, কোনো আপত্তি নাই। এটা কালীর ভিন্ন রূপে আপনারা দেখবেন। শ্রী শ্রী চণ্ডী থেকে আমরা একটা আলোচনা করি, তারপর গীতায় যাব। দেখুন, আজকে সারা পৃথিবীতে আমাদের বাঙালির এই পূজাটি, মাথাটাকে গুরুত্বপূর্ণ শুনতে হবে, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? যে এই চণ্ডী এবং দেবী দুর্গার আদি পূজার শুরুটা হয়েছিল আমাদের বাংলাদেশ থেকে। এটা আমাদের গর্বের বিষয়। সারা পৃথিবীতে আজকে আমাদের কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু আমার গৌর সুন্দরকে নিয়ে সারা পৃথিবীতে হরে কৃষ্ণ আন্দোলন চলছে। তিনি আমাদের বাংলার লোক, মানে আমাদের গর্ব করার অনেক কিছু। চৈতন্য মহাপ্রভুর আদিনিবাস বাংলাদেশের সিলেট, শ্রীহট্ট, ঢাকা দক্ষিণ,
আর মহাপ্রভুর মামার বাড়ি আমাদের হবিগঞ্জের বাহুবল মিরপুর সচিঅঙ্গন নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। যে বাসন্তী পূজা উপলক্ষে আমরা সমবেত হয়েছি, সেই বাসন্তী পূজাটাও শুরু হয়েছে বাংলাদেশ থেকে। আপনারা সকলেই জানেন, আর একটু বিস্তারিত বলছি, সারা পৃথিবীর লোক আবার নতুন করে জানুক যে আমাদের বাংলাদেশ থেকে এই পূজাটি শুরু হয়েছে। অদ্ভুত সুন্দর মা মহামায়া, দুটি নামে মায়া শব্দটি বিস্তৃত আছে। আপনারা জানেন, খুব মন দিয়ে খেয়াল করেন। জীবনে বহু সময় নষ্ট আমরা করি, হয় টেলিভিশন দেখে, গল্প করে, আড্ডা দিয়ে, কিংবা মোবাইলে সময় নষ্ট করি। এসেই যখন পড়েছি, আমরা 1.5 ঘন্টা সময়, কিছুটা সময় ভগবানকে দেই, ভক্ত সঙ্গ করি। জীবনে এই যে আমরা বসেছি এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। পারি কি? উঠতে পারবো? কেউ দিতে পারি না। কাজে এসেই যখন পড়েছি, কিছুটা সময় মাকে দেই, ভক্তদের দেই, ভগবানকে দেই। শাস্ত্র বলছে, শ্রী শ্রী চণ্ডীতে যারা নিয়মিত চণ্ডী পড়েন, এখানে চণ্ডীকে পড়েছেন দেখি কয়টা হাত ওঠে। গীতা পড়েছেন বললে পাওয়া যাবে। গীতা কে কে পড়েন? গীতা কে কে পড়েন? কতজন গীতা পড়েন? না না, অনেক আছে। 10 না না, সবাই না, 10 সবাই না, অর্ধেক অর্ধেক, আরো কম। ঠিক আছে, তাদের জন্য একটা হরি বল, হরি বল যারা গীতা পড়েন। আর যারা চণ্ডী পড়েন নিয়মিত, বা নিয়মিত না, চণ্ডী পড়েছেন কয়জনে? একজন পাওয়া গেল, 2 জন পাওয়া গেল। তাহলে আপনি যে গড়ের মা, আমার সামনে তো মায়েরাই বেশি, আপনারা হচ্ছেন মহামায়া দুর্গার এক একটি অংশ, এবং তার প্রকট শক্তি হচ্ছে কুমারীতে। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব কুমারী পূজা বিবেকানন্দ দিকে প্রচলন করেছিলেন। প্রথম মণিকা দেবকে দিয়ে পূজা করিয়েছিলেন, মণিকাকে দিয়ে পূজা করেছিলেন স্বামী বিবেকানন্দ। যা হোক, কথা হচ্ছে যে মাতৃশক্তি মূল শক্তি। চণ্ডীতে যারা নিয়মিত চণ্ডী পাঠ করেন, চণ্ডীতে 3টি চরিত্র আছে, 3টা অংশ। কয়টা অংশ বলেছি? একটা মিল আছে, মিলের কথাটাকে বলি। গীতাতে কয়টা শ্লোক আছে? 700 শ্লোক, সবাই জানি। গীতাতে 700 শ্লোক, চণ্ডীতেও 700 সূক্ত, মানে এটাতেও 700 শ্লোক আছে। শ্লোকে সূক্ত বলা হয়। তাহলে এইটাও সপ্তশতী, গীতাও সপ্তশতী। মিল আছে কিনা? মিল আছে। আরেকটা মিল আছে, ভাগবতে উদ্ধৃতি দেওয়া হয়েছে, গীতার শুরুতে উদ্ধৃতি দেওয়া হয়েছে মহাভারতে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, গীতা এসেছে মহাভারতের 20 পর্বের 25 থেকে 42, কিন্তু তার আগে 23 অধ্যায়ে 20 পর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি আগে যুদ্ধ শুরু করার আগে তুমি আগে জগন্মাতা দুর্গার স্তুতি করো। কৃষ্ণ কাকে বলেছেন? অর্জুনকে বলেছেন, তুমি মহামায়া দুর্গার আগে স্তুতি করো। তার মানে কি, শক্তির প্রার্থনা না করলে শক্তি পাবে না। দ্বিতীয়ত, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধ 56 অধ্যায়ে, 10ম স্কন্ধের 56 অধ্যায়ে সত্রাজিতের কাহিনী, সত্যভামার সাথে ভগবানের বিয়ের কাহিনী যেখানে আছে, জাম্বুবতীর সাথে কৃষ্ণের বিবাহের যেখানে কাহিনী আছে, ঠিক সেইখানে যখন ভগবান গুহার ভিতরে হারিয়ে গিয়েছিলেন, তখন মথুরাবাসীরা, আপনাদের মতো ভক্তরা, কৃষ্ণকে ফিরে পাওয়ার জন্য কার প্রার্থনা করেছিলেন? মহামায়া দুর্গার প্রার্থনা করেছিলেন। তার মানে ভাগবতেও দুর্গা মায়ের কথা বলা আছে, রামায়ণে তো আছেই। রামচন্দ্র আশ্বিন মাসে অকালে পূজা করেন, সেটা তো বলার দরকারই লাগে না। অর্থাৎ সকল গ্রন্থেই মহামায়া দুটি বিষয়, একটা যুগমায়া, একটা মহামায়া। পেশ লাগাইবেন না। যুগমায়া ভগবান অন্তর্নিহিত সেই মায়াটিকে ধারণ করে লীলা করেন, বিভিন্ন লীলা বিলাস করেন। আর মহামায়া হচ্ছেন জেল সুপারিনটেন্ডেন্ট। আমরা যে পৃথিবী নামক জেলখানায় আছি, মহামায়া দুর্গা 10 দিকে আমাদেরকে আটকাচ্ছেন 10 হাত দিয়ে। আপনি পালাবার পথ নাই, কোন দিকে যাবেন? মা ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি জেলখানার সুপারিনটেন্ডেন্ট, জেল সুপার। আপনি যেদিকে যাবেন, মা ত্রিশূল নিয়ে আপনার পিঠে লাগিয়ে দিচ্ছে। ত্রিশূল, 3টি ব্যথা, 3 ধরনের কষ্ট প্রত্যেক জীবের বেলা আছে। সে ধনী হোক, গরিব হোক, অর্থবিত্তশালী হোক, কি কি কষ্ট, কি কি দুঃখ আছে। আমরা বলি আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক।
তিন রকম কষ্ট গীতায় বলছে সবাইকে পেতে হয়। ব্যাখ্যাটা কি? এমন কোন লোক নাই যার জীবনে জ্বর জ্বরে অসুখ বিসুখ হয় নাই। হয়েছে না? ছোটবেলা তার কত হয়েছে। এটা হচ্ছে আদি আধ্যাত্মিক নিজের শরীরের কষ্ট, প্রত্যেকেই পেয়েছি, এখনো পাচ্ছি। ওগো কোমরে ব্যথা, উঠতে পারি না, এইটা খারাপ, প্রেসার, ডায়াবেটিস, অসুখ বিসুখ আছে। দ্বিতীয়টা হচ্ছে আদি ভৌতিক, অন্য প্রাণী থেকে কষ্ট। আপনাকে মশা কামড়াচ্ছে, পিঁপড়া কামড়াচ্ছে, কয়েকদিন আগে করোনা ভাইরাসে অ্যাটাক করেছে, এগুলো আদি ভৌতিক দুঃখ। আর আদি দৈবিক, দৈব দুর্বিপাকে, ওই যে বন্যা, খরা, এই যে গত শুক্রবার হইলো ভয়াবহ ভূমিকম্প, এগুলো হইলো আদি দৈবিক, দৈব দুর্বিপাকে বিপদ। তো তিন ধরনের বিপদ প্রত্যেকের জীবন আছে। মা দুর্গা ত্রিশূল নিয়ে আপনার পিছনে দাঁড়িয়ে 10 দিক বন্ধ করে, আপনি কোন দিকে পালাও? পরম বৈষ্ণবী মা বলছেন তুমি সামনে যাও, কৃষ্ণ পাবে, পিছনে গেলে ব্যথা পাবে। এখন কোন দিকে যাব আমরা? সামনের দিকে যাব, যাতে ভগবানের রাতুল চরণ পেতে পারি। আপনাদের আমাদের কি সৌভাগ্য, পরম বৈষ্ণবী এখানে দাঁড়িয়ে আছেন, মা জগৎ জননী দাঁড়িয়ে আছেন। তিনি কতটাই কৃপালু আপনাদের আমাদের প্রতি। তিনি বলছেন তোমরা আমার কাছে প্রণতি নিবেদন করো, আমি তোমাদের প্রণাম ভগবানের রাতুল চরণে পৌঁছে দেব। কারণ তিনি তো পরম বৈষ্ণবী, ভগবানের নিজের লোক। দেখুন, চণ্ডীতে 3টি চরিত্র নিয়ে আলোচনা করা যাবে না, একটু টাচ করে যাই। চণ্ডীর প্রথম চরিত্রটা হচ্ছে আমরা বলি মহাকালী, যে চরিত্রে তিনি মধুকৈটব বধ করেছেন। দ্বিতীয় মধুকৈটব আপনারা জানেন, ভগবান নারায়ণের কর্ণমূল থেকে বেরিয়েছিল মধুকৈটব রাক্ষস, তাকে বধ করা হয়েছিল। দ্বিতীয় চরিত্র মহালক্ষ্মী, যে চরিত্রে মা মহিষাসুর বধ করেছেন। আপনারা জানেন মহিষাসুর মর্দিনী মা কাত্যায়নী ঋষির আশ্রমের একদম সুউচ্চ শিখরে সমস্ত দেবতাদের তেজ থেকে, ব্রহ্মা বিষ্ণু সকলের কপালের তেজ থেকে অগ্নিকুণ্ডলী মা দুর্গা আবির্ভূত হয়েছিলেন, যাকে আমরা বলি মার্কেন্ড পুরাণের অংশ চণ্ডী থেকে বলা আছে। এটা মধ্যম চরিত্র, মহিষাসুর বধ করা হয়েছিল। আর তৃতীয় চরিত্রে মা বধ করেছেন শুম্ভ নিশুম্ভ, নাম শুনেছেন আপনারা? শুম্ভ নিশুম্ভ, চন্ডমুন্ড, ধূম্রলোচন, রক্তবীজ, এদেরকে হত্যা করেছেন মা তৃতীয় চরিত্রে। চণ্ডীতে 3টা অংশ আছে। আমরা যে জায়গাটিতে আলোচনা করতে চাই, এই সমস্ত দুর্গা মায়ের 3টা চরিত্রের কথা কে বলেছেন আর কারা শুনেছেন। গীতায় ভগবান কথা বলেছেন, শুনেছেন অর্জুন, ঠিক কিনা? আর অর্জুনের সাথে সাথে আমরা শুনেছি, সঞ্জয় শুনেছে, সারা বিশ্ববাসী পেয়েছে। ঠিক চণ্ডীতেও এই যে মহামায়ার 3টা চরিত্রের কথা বললাম, এই 3টা চরিত্রের কথা কে বলেছে? বলেছেন রাজা সুরত এবং সমাধি বর্ষকে লক্ষ্য করে মেধামণি। কে বলেছেন? মেধামণিকে অনেকে মেদসমণিও বলে। মেদসমণি বলেছেন। কাকে বলেছেন? রাজা সুরত আর সমাধি বৈশ্যকে। তাই আপনারা আমরা যারা বসেছি আজকে গীতার আগ পর্যন্ত আমরা অর্জুন না, আমরা হচ্ছে রাজা সুরত আর মেদসমণি। এখন আমরা হচ্ছে রাজা সুরত এবং সমাধি বৈশ্য। মেদসমণির কাছ থেকে মা দুর্গার কথা শুনবো। আপনাদেরকে নিয়ে এর আগের বছর একবার চলে গিয়েছিলাম মেদসমণির আশ্রমে, মনে আছে কিনা? কল্পনায় মনে আছে একটু একটু, আপনি ছিলেন। চলেন আজকে আবার বেড়াই আসি মেদসমণির আশ্রম থেকে। না, গাড়ি ভাড়া লাগবে না, চিন্তার কোনো কারণে। আমার সাথে সাথে মনের গতি সবচেয়ে বড়। অর্জুনকে ভগবান কে অর্জুন প্রশ্ন করেছিল যে চঞ্চল মনা, মানে এত চঞ্চল মন, প্রভু এটা কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়, এত চঞ্চল মন। তা আমাদের মন, আপনি যদি এখন চিন্তা করেন 12 দিন গেছেন, 12 দিন চলে গেছেন কিনা? এখন নবদ্বীপ গেছেন, ঢাকা, চিটাগাং, সিলেট, চট করে চলে যান। তো চলেন আমরা মেদসমণির আশ্রমে যাই। কিভাবে যাব? হবিগঞ্জ থেকে গেলে বাসে অথবা ট্রেনে প্রথম যেতে হবে চট্টগ্রাম। কোথায় যেতে হবে? চট্টগ্রামের একটা উপজেলার নাম বোয়ালখালী। কি উপজেলা বলেছে? বোয়ালখালী উপজেলা থেকে খুব বেশি দূরে না, চট্টগ্রাম থেকে সব করলে 32 কিলোমিটার, একটি পাহাড়ি এলাকা। বোয়ালখালী যাওয়ার আগে এখানে একটা নদী আছে খুব নাম করা, শেফালি ঘোষের অনেক গান আছে, শেফালি ঘোষের কর্ণফুলী, নাম শুনেছেন? দুঃখের কথা, এটা গান আছে এরকম, কি যেন শেফালি ঘোষ অনেক গান আছে। কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে, অভাগিনীর দুঃখের কথা, এরকম একটা গানটা যে শেফালি ঘোষ গান করেছে কর্ণফুলীকে নিয়ে। সেই কর্ণফুলী নদীর উপরে
ব্রিটিশ আমলের একটা ব্রিজ আছে নদীর উপরে, একই ব্রিজ দেওয়া রেলগাড়িও যায়, বাসও যায়। এই ব্রিজটি 1931 সালে তৈরি করা হয়েছিল। এই ব্রিজটি পার হয়ে আপনি গেলে পরেই বোয়ালখালী উপজেলায় ঢুকে গেলেন কর্ণফুলী নদীর পরে। আমরা কোন উপজেলায় গেলাম এখন? হবিগঞ্জ থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে বোয়ালখালী, কর্ণফুলী নদী ক্রস করলাম। ট্যাক্সিতে যেতে পারবেন, টমটমে যেতে পারবেন, সিএনজিতে যেতে পারবেন। দুইটা রাস্তা আছে, দুইটা দিকে যাওয়া যায়। কর্ণফুলী নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে না, গাড়িতে চলতে চলতে যখন গেলেন, গিয়ে দেখলেন তারপরে আস্তে আস্তে রাস্তার নিচে নয়, উপরের দিকে উঠতেছে, পাহাড়ি রাস্তা। আমরা ওটাকে সীতাকুণ্ড গিয়েছি, যাই নাই? চন্দ্রনাথের পাহাড়ে এরকম পাহাড়ের উপরে উঁচাতে উঁচাতে মন্দির না, ঠিক ওই রকম যেতে যেতে যখন আপনি আরো 20 কিলোমিটার চলে যাবেন, 30 কিলোমিটার মাথায় চলে যাবেন, তখন দেখবেন বড় একটা গেট, মেধসমুনির আশ্রম। সেখান থেকে গাড়ি ছেড়ে দেবেন। এইবার হাঁটার পালা। চন্দ্রনাথে কারা উপরে উঠেছেন? এইবার আমার সাথে আপনারা হাঁটবেন। হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে উপরে উঠবো। এই পাহাড়ে উঠছি, পাহাড়টির নাম কেরলডাঙ্গা পাহাড়। কি নাম মনে থাকবে তো? কেরলডাঙ্গা পাহাড়ে যাচ্ছি আমরা। হবিগঞ্জ থেকে যাচ্ছি মেধসমুনির আশ্রমে, যেখানে প্রথম বাসন্তী পূজা হয়েছিল। মাকে দর্শন করতে যাচ্ছি, চণ্ডী মাকে দর্শন করতে যাচ্ছি। কেরলডাঙ্গা পাহাড়ে অনেকগুলা সিঁড়ি, কিন্তু এত চমৎকার, চারদিকে প্রাকৃতিক গাছগাছালি, সুন্দর সবুজ বনবনানি, আপনার মন ভরে যাবে। যদি একটু এরকম ফুফাবেন, সিঁড়িতে উপরে উঠতে হবে তো, অনেক সিঁড়ি। উঠতে উঠতে প্রথম আরেকটা গেট পাবেন, সেখানে লেখা আছে চণ্ডী মায়ের মন্দির, মেধসমুনির আশ্রম। মেধামণির আশ্রম প্রথমেই একটি মন্দিরের ভিতরে মেধসমুনির একটি বিগ্রহ আছে, মণির একটি মূর্তি আছে। সেটা পার হয়ে যখন যাবেন আরো উপরে, আরো উপরে অনেক সিঁড়ি বেয়ে যেতে 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 দেখবেন সূর্যের আলো গাছের আড়াল থেকে আসছে। সেখানে এই পাহাড়ি এলাকায় বাঘ আছে, হাতি আছে, এখনো প্রচুর হাতি আছে। অনেক উপরে উঠলেন, উপর থেকে নিচ দেখলে ভয় করে। চন্দ্রনাথের পাহাড়ের মতো সেই মেধসমুনির আশ্রম পরে ওইখানে সেবায়িত আছেন, পূজারী থাকেন। অনেকেই মানত করে, মানসা করে, মা তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো সেই চণ্ডী মায়ের মন্দিরে যাওয়ার সাথে সাথে পূজারী আসবে আপনার কাছে মাকে দেখানোর জন্য। সেই মেধামণির আশ্রমে বা মেধসমুনির আশ্রমে আরো চারদিক থেকে, পাহাড় থেকে 4টা সিঁড়ি নেমে গেছে। কোথাও 3টা সিঁড়ি, কোথাও 4টা সিঁড়ি। এই ছোট একটা বাচ্চার আওয়াজ করছে জুতার, বাচ্চাটাকে সরাতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গত পরশুদিন যে দিগলবাগ গিয়েছিলাম, আমার দেখা মতো সবচেয়ে আনন্দে পাঠ করেছি, কারণ কোনো ছোট বাচ্চা ডিস্টার্ব ছিল না। খোলা মাঠ, শ্মশানে বসেছি, একদম পবিত্র স্থানে শ্মশান কালী মায়ের আরাধনা করেছি। মা কালীকে নিয়ে কথা বলেছি। এখন আমরা দুর্গা মা, বাসন্তী মাকে নিয়ে সামনেটাই নিয়ে কথা বলছি, কালীমাতে যাচ্ছি না আমি। সেই মেধসমুনির আশ্রমে আরো 4টা রাস্তা নেমে আরো 4টা টিলা আছে। চলুন ওই জায়গাটা ঘুরে আসি। বাসন্তী মা, চণ্ডী মায়ের মন্দির থেকে নামলে একদিকে পাবেন শিব ঠাকুরের মন্দির। কার মন্দির? ভোলানাথ বসে আছেন। আরেকদিকে নেমে আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখবেন কামাখ্যা মার মন্দির। ওই যে আসামে কামরূপ কামাখ্যা, এইখানেও ওই কেরলডাঙ্গা পাহাড়ের একটা ছোড়াতে কামাখ্যা মন্দির আছে। আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, যা চাইবেন তাই পাবেন। কামাখ্যা মন্দির থেকে নেমে আরেকদিকে যাবেন তারা মায়ের মন্দির। কার মন্দির বলেছি? তারা মায়ের মন্দির। তারা মায়ের মন্দির থেকে নেমে আরেকটা রাস্তা গিয়েছে, যেখানে পাবেন রাম লক্ষ্মণ সীতার একটা ঘর পাবেন। একটা সীতা কুণ্ড আছে, কুণ্ড অর্থ পুকুর। ওই চন্দ্রনাথের সীতা কুণ্ড না, কেরলডাঙ্গা পাহাড়ের উপরে বড় একটা পুকুর আছে। আপনি অবাক হয়ে যাবেন, পাহাড়ের তো উঁচুতে পুকুর আসলো কোত্থেকে? শাস্ত্র বলছে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে যখন বনে বনে 14 বছর ছিলেন, ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের উপরে আসছিলেন। কারণ ওই পাহাড়ের সারিটা কেরলডাঙ্গার পাহাড়ের সাথে লাগালাগি ভারতের মিজোরাম পাহাড় এবং মায়ানমারের পাহাড়। আমরা ম্যাপ দেখলে দেখি ওই পাহাড়ের সাথে অনেক শিক্ষিত মহিলারা আছেন,
আপনারা বুঝতে পারবেন, পিতাজিরা আছেন। সেই পাহাড়ে গিয়ে দেখবেন একটি জায়গায় সীতাকুণ্ড, একটি পুকুর এখনো আছে। ওইখানে মেধসমুনি যেমন স্নান করেছিলেন রাজা সুরত ওদেরকে নিয়ে, ওই সীতাকুণ্ডে সীতা দেবী রাম লক্ষ্মণ স্নান করেছিলেন, এখনো সেটি আছে। যদি সুযোগ হয় আপনারা বেড়াতে যাবেন, বাস্তবে আমরা কল্পনায় গেলাম, হ্যাঁ আমরা সেইখানে গেলাম। এবার দেখা হলো মেধসমুনির সাথে। এখন মেধসমুনির কাছ থেকে আমরা জেনে নেব কি করে বাসন্তী পূজা পৃথিবীতে এলো। জানা দরকার আছে কিনা? হরি বল। আমরা যে পূজা করছি, পূজাটা কবে এলো, কোত্থেকে এলো? সত্য যুগে অনেকে দাবি করেন রাজশাহীর কংসনারায়ণ রাজার ছেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাহিরপুরে প্রথম পূজা করেছিল, সেইটা দুর্গা পূজার প্রথম না, এটা এই যুগের। আর সত্য যুগে প্রথম বাসন্তী পূজা হয়েছিল কেরলডাঙ্গা পাহাড়ের মেধসমুনির আশ্রমে। হরি বল। সেইখানে এখনো পূজারীরা আছে, নিয়মিত পূজা হয়। আপনি অবাক হবেন, এত পাহাড়ের উঁচুতে আপনি থাকতে চান, সেখানে সাধু নিবাস আছে, থাকবার ব্যবস্থা আছে, ওইখানে টাকা দিয়ে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। হাজার হাজার লোক ভক্তরা এই বাসন্তী পূজায় যান, আবার বিশেষ বিশেষ অনুষ্ঠানে ভক্তরা যান। হরি বল, হরি বল। তো সেইখানে হরি বল, আমরা কথা না বলি, কথা না বলি, হরি বল। তো সেইখানে মেধসমুনির আশ্রমে কি করে বাসন্তী পূজা শুরু হয়েছিল? অনেক অনেক বৎসর পূর্বে একজন রাজা ছিলেন, তার নাম ছিল সুরত। কি নাম বলেছি? সুরত রাজা। একটু মন দিয়ে মিলাবেন, আপনার সংসারের সাথে মিল খুঁজে পাবেন। রাজা সুরত অনেক বড় যোদ্ধা ছিলেন, অনেক বড় যোদ্ধা। তিনি ধার্মিক ছিলেন, ভালো ছিলেন, অনেক যুদ্ধ করে জয়লাভও করেছিলেন। দুর্ভাগ্যবশত একবার তিনি পার্শ্ববর্তী দেশ জবনদের সাথে যুদ্ধে হেরে গেলেন। যখন রাজা সুরত হেরে গেলেন, তখন তার মন্ত্রী, সেনাপতি, আপনজন তার বিপক্ষে চলে গেল। যাদেরকে তিনি আদর করে, আপন করে প্রজাকে, মন্ত্রীকে, সেনাপতিকে বড় করেছেন, সেই সেনাপতি, সেই মন্ত্রী তার সাথে বেঈমানি করলো, তার সমস্ত ধন দৌলত কেড়ে নিয়ে গেল, রাজাকে ঘর থেকে তাড়িয়ে দিল। রাজা সুরত মনের দুঃখে বনে গেলেন, ঘুরতে ঘুরতে ওই কেরলডাঙ্গা পাহাড়ে গেলেন। আরেকজন ছিলেন একজন ব্যবসায়ী, সমাধি বৈশ্য, সমাধি বৈশ্য বণিক ছিলেন। তিনি ব্যবসা বাণিজ্য করে চমৎকার সংসার নির্বাহ করতেন। তিনি যখন সংসার করছিলেন, ধনলোভে মত্ত হয়ে তার স্ত্রী, পুত্র, পরিজন সমস্ত ধন দৌলত লুটপাট করে তার থেকে ঘর থেকে বের করে দিল। কিসের পিতা মাতা, কিসের সন্তান, কার জন্য করি আমরা, কার জন্য আমরা এত কষ্ট করি? এই আদরের ছেলে মেয়ে তাকে ঘরে থাকতে দেয় না, ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওইদিকে রাজা সুরত মনের দুঃখে সমাধি বৈশ্যের সাথে দেখা হলো। কোথায়? ওই মনির আশ্রমে, ওই বনে দেখা হলো। দুই বন্ধু হলেন, একে অপরের দুঃখের কথা বললেন। রাজা সুরত বললেন যে আমার কষ্টের কথা কি বলবো বন্ধু, যে মন্ত্রী, সেনাপতি যাদেরকে আমি আপন করে পেয়েছি, তারাই আমার সাথে বেঈমানি করে রাজ্য কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। সমাধি বৈশ্য বললেন, বন্ধু আমার দুঃখের কথা আরো বেশি। যে স্ত্রী, পুত্র, সন্তানকে আমি বড় করেছি, লালন পালন করেছি, তারাই চুরিদারি করে রত্ন সম্পদ আহরণ করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়েছে। দুই বন্ধু বনে বনে ঘুরছেন, একে অপরের দুঃখের কথা বলছেন। কতক্ষণ পরে তারা নিজেরাই চিন্তা করছেন, যারা আমার সাথে বেঈমানি করলো, এই সেনাপতি, মন্ত্রী, উজির নাজির, তারা এত কষ্ট দিয়েছে আমাকে, কিন্তু তাদের কথা আমি ভুলতে পারছি না। সমাধি বৈশ্য বললেন, যে স্ত্রী, পুত্র, পরিজন আমার সাথে এত দুর্ব্যবহার করেছে, তাদের কথা কেন ভুলতে পারছি না? যারা আমাকে এত কষ্ট দিয়েছে, তাদের কথা তো ভুলে যাওয়া উচিত। চলো আমরা কারো কাছে যাই। তখন রাজা সুরত এবং সমাধি বৈশ্য দুইজন গেলেন ওই মুনির আশ্রমে। মুনির নাম কি? মেধসমুনি।
মেধাবা মেধস্মুনির কাছে গিয়ে জোর হাতে প্রণতি জানালেন রাজা সুরত এবং সমাধি বৈশ্য, হে মুনিবর, আপনি কৃপা করে বলুন, যারা আমাকে তো কষ্ট দিয়েছে, যারা আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, যারা আমাকে রাজ্যচ্যুত করেছে, আমরা কেন তার কথা ভুলতে পারছি না। তখন সমাধি বৈশ্য এবং রাজা সুরতের প্রার্থনা শুনে মেধস্মুনি বললেন, এইটি হচ্ছে মায়া। এটা কি? ভগবান গীতায় কি বলেছেন? মম মায়া দূরত্বয়া। গীতা ভাগবত চণ্ডী আলাদা কিছু নাই, একটার সাথে একটা কানেকশন আছে। ভগবান গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলেছেন, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়া দৈবী, অতিক্রম করা কঠিন। কিন্তু পরের লাইনে ভগবান সমাধান দিয়েছেন, মাম এই বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। রাজা সুরত সমাধি বর্ষ মুনির চরণে পড়ে প্রার্থনা করছে, আমাদের এই দুঃখ দুর্দশা কিভাবে দূর হবে, কি করে মায়ার কবল থেকে মুক্ত পাবো। তখন মেধস্মুনি বললেন, একটাই মাত্র পথ আছে, তোমরা যদি মহামায়াকে খুশি করতে পারো, মা দুর্গাকে যদি খুশি করতে পারো, তখন দুর্গা নামটা পৃথিবীতে আসেই নাই এই চণ্ডীর আগে। তিনি বললেন, তোমরা যাও, 1000 বছর তপস্যা হয়তো করতে হবে না, মা কৃপালু, সন্তানকে ভালোবাসেন। তোমরা পাহাড় থেকে নিচে নেমে দেখবে একটা নদী আছে, নদীর নাম বেতস নদী, এখনো আছে। কি নাম বলেছি? বেতস নদীতে যাও, গিয়ে এখান থেকে মাটি উঠাবে, প্রতিমায় মূর্তি গড়বে। পৃথিবীর ইতিহাসে হয়তো এইটাই প্রথম প্রতিমায় মূর্তি। স্বামী বিবেকানন্দ বলেছেন, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, আমরা কাঠ মাটি দিয়ে মূর্তি বানাই, কিন্তু আসলে কি আমরা কাঠ মাটি মূর্তির পূজা করি, না তার ভিতরে যিনি আছেন তার পূজা করি? উত্তর দিয়েছেন সুন্দর। কথাটি কি ছিল? মূর্তি পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ে মাঝে চিন্ময় হেরি হয়ে যায় আত্মহারা। আমরা এই মূর্তি না, ওইটার ভিতরে যিনি আছেন তার পূজা করছি। মা মৃন্ময়ী না, তার ভিতরে যিনি চিন্ময়ী আছেন তার পূজা করি। মৃন্ময়ী মাঝে চিন্ময় হেরি হয়ে যায় আত্মহারা। সমাধি বৈশ্য রাজা সুরত প্রার্থনা করলেন মায়ের মূর্তি গটিয়ে বেতস নদীর মাটি দিয়ে। মা আর অপ্রকট থাকলেন না, তাদের সামনে মা দশভুজা সর্বমঙ্গল মোহিনী নারায়ণী দেবী তাদের সামনে প্রকটিতা হলেন। হরিব, তাদের সামনে প্রকটিতা হলেন। মা যখন প্রকটিতা হলেন দশভুজা, তখন ছিল চৈত্র মাস। চৈত্র মাসের শুক্লপক্ষ। মা আবির্ভূতা হলেন দশভুজা। তখন মুনির নির্দেশ অনুযায়ী মায়ের পূজা করলেন। পূজায় সন্তুষ্ট হয়ে দুর্গা মা চমৎকার চণ্ডী শেষের দিকে পাবেন, বলছিলেন, তোমরা কি চাও? দুইজন ছিলেন, একজন ছিলেন রাজা, একজন ছিলেন বণিক। রাজা সুরত, তুমি কি চাও? সমাধি বৈশ্য, তুমি কি চাও? ধন দৌলত রাজ্য ফিরে চাও না মুক্তি চাও? দুইটা পথ আছে। কিন্তু আমরা কি মায়ার জালের বেড়াইতে চাই, না মায়ার জাল ছিন্ন করে আমাদের হারানো বাড়ি ভগবত ধামে ফিরে যেতে চাই? দুইটা পথ আপনার সামনে আছে। আমরা মায়ের কাছে গিয়ে বলবো, ধনং দেহি জনং দেহি যশ দেহি, আমার ধন দাও, জন দাও, যশ দাও, না বলবো ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী, আমি তোমার কাছে শুধু চাই মা তুমি কৃপা করো যাতে করে আমি অনাদিরাদি গোবিন্দের চরণ কবলে মন থাকে। কোনটা চাইবো আমরা? আমরা গোবিন্দের চরণে যদি মন থাকে। দুইজনের দুইটি জিনিস চাইলেন। রাজা সুরত বললেন, আমি রাজ্য ফিরে পেতে চাই। মা বললেন, তথাস্তু। সমাধি বৈশ্য ছিলেন জ্ঞানী। তিনি বললেন, না মা, আমি আর এই সংসারে যেতে চাই না। যে সংসার আমাকে তো দুঃখ কষ্ট দিয়েছে। যেমন রত্নাকর দস্যুকে সংসারে ফিরে গিয়েছিল, যায় নাই। রত্নাকর দস্যু মানুষ হত্যা করে, লোক ঠকিয়ে, অত্যাচার করে, অর্জন করে সংসার চালাতো। নারদ মুনির কৃপা হলো, তিনি বন দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে বললেন, এই বেটা দস্যু আটকিয়েছে, তোমাদের যা কিছু দিয়ে দাও। সাধু সন্ন্যাসী ওর মাপ নাই। বলে, বেটা আমরা সাধু মানুষ, আমরা হয়তো কিচ্ছু নাই, এই লুটা কম্বল ছাড়া কিচ্ছু আসেনি। বলে, না, যা আছে তাই দিয়ে দাও। তখন নারদ মুনি কি বলেছেন রত্নাকর দস্যুকে?
যে তুমি যে তো পাপ করছো, এত মানুষ হত্যা করছো, পাপের ভাগীদার কি কেউ হবে? রত্নাকর বলছি কেন হবে না? আমি তো রোজগার করে আমার মাকে খাওয়াই, আমরা রোজগার করে আমার বউকে খাওয়াই, মানুষ মেরে যে পাপ হয় তারাও পাপের অংশীদার হবে, তারাও তো খাচ্ছে। বলে না, তুমি আগে জিজ্ঞাসা করে আসো, তোমার মাকে জিজ্ঞাসা করে আসো, প্রিয়তমা স্ত্রী পুত্র সন্তানকে জিজ্ঞাসা করে আসো। রত্নাকর বলে সালাকির আর জায়গা পাও না, আমি তোমরা থুইয়া যাই আর তোমরা পলাইয়া যাও। নারদ বলে না, আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখে যাও। তো লতা পাতা দিয়ে গাছের সাথে বেঁধে রাখলেন। লতা পাতা দিয়ে নারদ মুনিকে বেঁধে রেখে রত্নাকর দস্যু বাড়ি থেকে মাকে জিজ্ঞাসা, মা গো, আমি যে তো পাপ করে লোক হত্যা করে তোমাদেরকে খাওয়াই গো মা, আমার পাপের কি তুমি ভাগীদার হবে? মা বলছে না না, তোমার পাপের ভাগীদার আমি হব কেন? পুত্র হিসাবে তোমার কর্তব্য মাকে খাওয়ানো, তুমি কি করে খাওয়াও সেইটা আমার জানার বিষয় না। এই কথাগুলো সব জানেন, তবু আবার বলছি কেন, আমাদের এটা এখন মনে নিতে হবে, এই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ। গিয়েছেন প্রিয়তমা স্ত্রীর কাছে, ওগো প্রিয়তমা, তুমি আমার সতীসাধ্যী স্ত্রী, অর্ধাঙ্গিনী সহধর্মিনী, তোমার জন্য কত কষ্ট করে আমি ডাকাতি করে লোক হত্যা করে পাপ করে এনে খাবার দেই, তুমি কি পাপের ভাগীদার হবে না? বলছে কেন প্রিয়তম, আমি তোমার পাপের ভাগীদার কেন হব? স্বামী হিসাবে তোমার কর্তব্য হচ্ছে আমাকে ভরণ পোষণ দেয়া, তুমি কি করে রোজগার করো সেইটা আমার দেখার বিষয় না, তোমার পাপের ভাগীদার আমি হব না। গিয়েছেন পুত্র সন্তানের কাছে, কন্যার কাছে, তোমরা নিশ্চয়ই আমার পাপের ভাগীদার হবে। কেন বাবা? তুমি পিতা হিসাবে কর্তব্য আমাদের ভরণ পোষণ দেয়া, আমরা কখনো তোমার পাপের ভাগীদার হব না। মন খারাপ করে ঘুরে চলে গিয়েছেন রত্নাকর দস্যু হবে যিনি, সেই রত্নাকর দস্যু কি করলেন? চলে গেলেন নারদ মুনির কাছে, বাদন কুলে দিয়ে পায়ে পড়ে কাঁদছেন, অগো মুনিবর, আমার ভুল হয়ে গিয়েছে। কি হয়েছে? আমার পাপের ভাগীদার কেউ হচ্ছে না। কেন তুমি না বললে তোমার মা হবে, স্ত্রী হবে না? কেউ আমার পাপের ভাগীদার হয় নাই, কেউ পাপের ভাগীদার হয় নাই, তাহলে কি হবে? প্রভু আমার ভুল হয়েছে, আমার এই পাপ থেকে উদ্ধারের কি পথ? যখন আমরা বুঝতে পারি এই অন্যায় ত্রুটি করার পরে পাপ থেকে উদ্ধারের কি ভাবটি আছে, কি পথ আছে, তখন নারদ মুনি বললেন একটাই মাত্র পথ আছে, তুমি ভগবানের নাম কীর্তন করো। কি নাম প্রভু? বলে তুমি যে নাম ভালো লাগে সেই নামে বলো, কৃষ্ণ বলো, রাম বলো, গিরিধারী বলো, গোপাল বলো, মুখ দিয়ে আসে না। গীতায় ভগবান বলেছেন 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কালে বরম যে প্রয়াতি সমদ্ভাবং জাতীয়স্ত ন সংশয়। ভগবান বলেছেন মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে সে আমার ভগবত ধামে চলে আসবে, কিন্তু মৃত্যুর পূর্বে যে নাম মুখ দিয়ে আসবে তার কোনো গ্যারান্টি আছে? সারা জীবন যদি প্র্যাকটিস না করি তাহলে নাম আসবে? এত বড় দস্যু রত্নাকর দস্যু, তার মুখ দিয়ে ভগবানের নাম আসে না। শুধু রত্নাকর দস্যু কেন, আমরা বাস্তবে দেখেছি অনেকে মৃত্যুর পূর্বে আমরা বলি, ওগো ও বেটা হরে কৃষ্ণ কও, হরে কৃষ্ণ কও, হা হা হা, আসে না আসে না আসে না। বাস্তব দেখেছি, বলে তুমি তো চলে যাচ্ছ প্রায়, একবার কৃষ্ণ বলো, আসে না। এত সোজা না। মৃত্যুর পূর্বে দেখা যায় বাস্তবতা থেকে অনেকে কাপড় চোপড় নষ্ট করে, বিছনা নষ্ট করে, অনেকের হাত মুখ বাঁকা হয়ে যায়, সামনে ভয়ঙ্কর যমদূত দাঁড়িয়ে আছে দেখে ভয় পেয়ে যায়। প্রস্তুত থাকেন আপনারা, আমরাও। সেই দিন খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না, যখন তখন পালাবার পথ নাই, জম আছে পিছে। হে রত্নাকর, তুমি বলো, রাম নাম বলো, আসে না। সামনে অনেক মৃতদেহ, মরা দেহ পড়ে আছে, বলে তুমি মরা বলো, বলে মরা বলতে পারবো, বলে তুমি মরা বলতে থাকো, মরা 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 বলতে বলতে রাম রাম হয়ে গেছে। নারদ মুনি চলে গিয়েছেন, 100 বৎসর পরে এসে দেখেন কোথাও নাই। রত্নাকর দস্যু বাঁশঝাড় হয়ে গিয়েছে, উই পোকার ডিবি হয়েছে। উই পোকাকে সংস্কৃতে বলে বাল্মিক। এই বাল্মিকের ভিতর থেকে, একটা টিলার ভিতর থেকে
রাম 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 শব্দ বেরিচ্ছে। নারদমণি কমণ্ডলের জল নিয়ে ছিটিয়ে দিলেন, সাথে সাথে ভিতর থেকে রত্নাকর দস্যু বাল্মীকি মহামণি রূপে প্রকটিত হলেন। হরি বল। কি করে হলো? এখানে দুটি বিষয় শিক্ষণীয়। সেই বাল্মীকি মুনি ভগবান রামচন্দ্রের জন্মের বহু আগে রামায়ণ রচনা করেছেন। রামায়ণ আজকে কথা বলবো না, রামায়ণ নিয়ে কথা বলবো আগামী পরশুদিন রামনবমীতে, আর কালকে যদি সম্ভব হয় ইকরাম বলবো অষ্টমী নিয়ে কথা। সেই রামায়ণে আপনারা দেখেছেন ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য 14 বৎসর বনে ছিলেন। সেই ভগবান রামচন্দ্রের কাহিনী যিনি লিখেছেন তিনি হচ্ছেন বাল্মীকি, যিনি ছিলেন রত্নাকর দস্যু। দুটি বিষয় কি শিক্ষণীয়? প্রথম কথা হচ্ছে আপনার পাপ পুণ্যের ভাগীদার কেউ হবে না, আপনার কেউ না পৃথিবীতে। আপনি কেমন করে জীবন যাপন করবেন? কথামৃত গ্রন্থে পরিষ্কার বলা আছে, কাজের মেয়ের মতো। আপনার ঘরে যে মেড সার্ভেন্ট আছে, কাজের মহিলা, আপনার বাচ্চাকে রেখে যান, স্কুলে ডিউটিতে চাকরিতে যান, ওই কাজের মহিলাটি বাচ্চাকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায় নিজের সন্তানের মতো। কিন্তু দিন শেষে কাজের মহিলাটি জানে বাচ্চাটা আমার না। ঠিক এইভাবে সংসারে থাকতে হবে। কেউ আপনার না, স্ত্রী পুত্র পরিজন কেউ আপনাকে অন্তিম সময়ে সহযোগিতা করবে না। কি লাভ হবে? নিজের শেষের দিনের করি নিজেকে জোগাড় করতে হবে। ভগবান রামচন্দ্র তাই এই সুযোগ করে দিয়েছেন আমাদেরকে ভগবানের মর্যাদা পুরুষোত্তমের রূপটি আহ্বান করার জন্য। এইভাবে আমরা মেধস্মুনির আশ্রমে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসব। আমরা কোন উপজেলায় গিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, কোন উপজেলায় গিয়েছিলাম মনে আছে? কোন পাহাড়ে গিয়েছিলাম মনে নাই? মনে নাই। স্মৃতি বড় বিভ্রাট। আমরা মেধস্মুনি আশ্রমে গিয়েছিলাম চট্টগ্রাম থেকে কত কিলোমিটার দূরে? 32 কিলোমিটার দূরে। একটা রেল সেতু, বাস, এটাতে রেলও চলে বাসও চলে। সেই সেতু কর্ণফুলী পাড়ি দিয়ে আমরা বোয়ালখালী উপজেলায় গিয়েছিলাম, কেরলডাঙ্গা পাহাড়ে মেধস্মুনির আশ্রমে। সেখানে সীতাকুণ্ড দেখেছি, তারামার আশ্রম দেখেছি, কামাখ্যামার মন্দির দেখেছি, শিব ঠাকুরের মন্দির দেখেছি। তারপর আমরা ফিরে আবার এইখানে চলে এসেছি নোয়াহাটির পূজা মণ্ডপে। হরি বল। নোয়াহাটির পূজা মণ্ডপে এসেছি। আমরা এখন গীতা থেকে কথা বলবো। এখন ভগবানকে আমরা সকলে বিশ্বাস করি না, এখানেও বিশ্বাসে ঘাটতি আছে। শাস্ত্র বলছে, আমরা জানি 7ম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান যুগের ভগবান 19 নম্বর শ্লোকে বলেছেন, বহু নামে জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। ভগবান কি বলেছেন? বলেছেন বহু বহু জন্মের পরে, বহু জন্মের পরে তো 2-4 জন দুর্লভ ব্যক্তি পাওয়া যায় যারা আমাকে চিনে, যারা আমার কাছে আত্মসমর্পণ। খুব অল্প সংখ্যক, সবাই না। আপনারা মনে করতে পারেন না আমরা ভগবানকে চিনে ফেলেছি, এত সোজা না। এত ভগবানকে কৃষ্ণ তত্ত্ববত্তা এত সোজা না। ভগবান বলছেন গীতায় স্পষ্টত কি বলেছেন? যে অন্তবত্ত ফলম, বলছেন ভগবান যে তেষাম তদ্ভবতি অল্প মেধাসাম দেবায় দেব যজু জানতি মদ্ভক্তা জানতি মাম অপি। অর্থ কি? তিনি 7ম অধ্যায় 23 নম্বর শ্লোকে কথাটি আজকের জন্য প্রযোজ্য। ভগবান বলছেন অনেকেই দেবদেবীর পূজা করে, আমি নিষেধ করছি না, দেবদেবীর যারা পূজা করে আমার অনুমতি নিয়েই করে, আমার তাতে সায় আছে। তবে যারা দেবদেবীর পূজা করে বলছেন অল্প মেধাসাম, তাদের বুদ্ধি একটু কম। আবার কইবে এখানে যদি কেউ বুদ্ধি কম করে রাগ করে উঠবেন, আরে আমরা কি বুদ্ধি কম আছে নাকি? কিন্তু ভগবান বলছেন প্রকারান্তরে আমারই পূজা করা হয় দেবদেবীর পূজা করলে। কিন্তু বলছেন যে অত্যন্ত চমৎকার ভাবে ভগবান বলেছেন যে যে আমার পূজা করে সে আমার ভগবত ধামে যায়। এই কথাটি বলা আছে 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে। ভগবান বলছেন জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজা, জানতি মদ জাজি জো অপি মাম। ভগবান বলছেন 9ম অধ্যায়ে এসে 25 নম্বর শ্লোকে, যারা দেবদেবীর পূজা করে যারা দেবলোকে যায়,
যারা পিতামাতার পূজা করে পিতৃলোকে যায়, যারা ব্রহ্মার পূজা করে ব্রহ্মলোকে যায়, যারা পিশাচ রাক্ষস ভূতের পূজা করে ভূত লোকে যায়, কিন্তু যারা আমার পূজা করে ভগবান বলছেন তারা আমার বাড়িতে ভগবত ধামে চলে আসে। হরি বল। এখন আপনারা বিবেচনা করবেন কোনটা করা উচিত। আমি বলছি না এটা করবেন না সেটা করবেন না, ভগবানই বলছেন সারা পৃথিবীটি এই মহামায়া দ্বারা আবৃত হয়ে, এই মহামায়া, মায়া বড় কঠিন জিনিস, মায়া দুর্লঙ্ঘ, মায়াকে অতিক্রম করা খুব কঠিন। আপনার অবাক হয়ে যান, মায়াকে লঙ্ঘন করা যে কোনো মুহূর্তে আপনার মায়া, আপনার মোহ আপনার জীবনের সমস্ত সাধনা ধ্বংস করে দিতে পারে। দুইটা উদাহরণ বলি। সৌভরীমণির নাম শুনেছেন? সৌভরীমণি, তিনি এই মায়ার সংসারে যাতে করে তার সাধন ভজনে ডিস্টার্ব না হয়, সৌভরীমণি জলের নিচে তপস্যা করছিলেন। কোথায়? জলের নিচে, সাগরে, যাতে কেউ ডিস্টার্ব, আমাদেরকে ডিস্টার্ব করতেছে। দেখেন কারেন্টের ফ্যানটা দিয়েও নিয়ে গেছে, ভক্তদের কষ্ট হচ্ছে, ফ্যান এইটাও বন্ধ। কর্তৃপক্ষ যে কি করছে আমি জানি না। এই গরমের মধ্যে দুইটা ফ্যান কেন বন্ধ তার উত্তর আমি জানি না। তার মানে এটাও ডিস্টার্ব আছে। কতক্ষণ পর পর আমার পিছনের লোকজন আছে, এটা ডিস্টার্ব আছে। কতক্ষণ পর পর ছোট বাচ্চারা কান্নাকাটি করে, ডিস্টার্ব আছে। সৌভরীমণি কি করলেন? সাধন ভজন করার জন্য জলের নিচে গিয়ে সাধন ভজন করলেন। মায়েরা, আপনারা জানেন একটি কথা, বহুদিন বহু জায়গায় বলেছি, শত্রু আপনার কাছে আসতে আসতে নিজের দেহেতে চলে এসেছে। শত্রু কোথায় ছিল? সত্য যুগে অনেক দূরে দূরে ছিল। স্বর্গলোক আর অসুরলোক, পাতাল আর স্বর্গ। অসুররা বিভিন্ন ভাবে ভগবানের বিপক্ষে গিয়ে স্বর্গের দেবতাকে তাড়িয়ে স্বর্গরাজ্য দখল করে। তো মহিষাসুর বলেন, আপনার প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলেন, রক্তবীজ বলেন, ষণ্ডমুণ্ড বলেন, সকলেই দখল করে ফেলতো। আপনারা জানেন এই সব কাহিনী, আমি বলতে চাই না। এইবার দেখেন ভগবান গীতায় কি উত্তর দিয়েছেন। ভগবান বলেছেন কোন কঠিন কিছু না অর্জুন, সবাইকে আমার পক্ষে তুমি প্রতিজ্ঞা পূর্বক জানিয়ে দাও। হে কুন্তি নন্দন, কন্তে প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হয় কি? হয় না। আপনারা বহু উদাহরণ দেখেছেন। প্রহ্লাদ মহারাজকে ভগবান কত বিপদ থেকে রক্ষা করেছেন। একটু ভগবানের কাছে আত্মসমর্পণ দেখি না। ভগবান তো আমার জগৎ পিতা, তিনি আমাকে রক্ষা করেন কিনা একটু ভগবানকে ভালোবাসি না, একটু ভগবানকে ভালোবাসতে চেষ্টা করি। ভগবান বলছেন তুমি আমার কথা ভাবো, মন মনা ভাবো, মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামে বসেত্তন্তে প্রতি জানি প্রিয়সী মে। হে অর্জুন, তুমি কেবল আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, তুমি আমাকে নমস্কার করো। আমি সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি অর্জুন, তুমি আমাকে পাবে। আমরা কেন সুযোগটা হারাবো? একটু ভগবানকে ভালোবাসি, একটু গীতা ভাগবত ভালোবাসি। হে ভক্তগণ, অবসর সময় এমনি সেমনি নষ্ট না করে একটু সাধু সঙ্গ করি, একটু ভক্ত সঙ্গ করি। কি নিয়ে যাব একটু ভাবুন তো। এই পৃথিবীতে আমরা কি নিয়ে এসেছিলাম? কিচ্ছু নিয়ে আসি নাই। ন্যাংটা এসেছিলাম, আবার এইভাবেই চলে যাব, কিচ্ছু নিয়ে যাব না সাথে। আচ্ছা, ভাবতে একটু খারাপ লাগে না? মনের ভিতরে একটু মুচড় মারে না? যে বাড়ি করলাম, এত সুন্দর গাড়ি বাড়ি শাড়ি কিনলাম, এত অলংকার কিনলাম, অমুকেরটা তমুকেরটা দেখে জিদাজিদি করে কত অলংকার বানালাম, ওগো অমুকেরটা সুন্দর, আমারটা আবার বানায় দাও। কত কিছু করলাম, ছেলে বানালাম, ছেলের বিয়ে করালাম, মেয়ে নাতি হলো, ছেলে হলো, নাতি, নাতবো বিয়ে করালাম, বললাম নাতবুড়াতে চারটে ভাত খাবো, আরে নাতবো বানালাম না, ছেলে বড় হচ্ছে না তো, ছেলে এক পা করে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে। বলেন না কি নিয়ে যাবেন? কিচ্ছু না, সব এখানে পড়ে থাকবে। ভগবানের জায়গায় আমাদের এই সুদুর্লভ মনুষ্য জন্ম ভগবান দিয়েছেন। ওই যে ভগবান বলছেন পিতামহস্য জগত মাতা দাতা পিতামহ বেদং পবিত্রম ওঙ্কার ঋক সাম যজুরে বচ। ভগবান বলেন আমি সবকিছু, পিতা পিতামহ জগৎ মাতা ধাতা পিতামহ বেদ, আমি ওঙ্কার, আমি সামবেদ, আমি যজুর্বেদ, সবকিছু। তাই তো ভগবান বলছেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। এত সহজ করে ভগবান বলেছেন অর্জুন
তুমি এত বিভ্রান্ত হচ্ছে কেন? আমরা সকলেই অর্জুনের মতো বিভ্রান্ত হয়ে গিয়েছি। আমাদের অবস্থাটা হয়েছে আমরা কার্পণ্য দুঃসাহত, আমি কি করব কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। শুধুমাত্র একটু ভালোবাসি ভগবানকে, শুধুমাত্র একটু আনন্দ দেই ভগবানের কথা শুনে, হৃদয়ের মধ্যে মলিনতা দূর করি, সরলতায় আশ্রিত হই। কি হবে আমাদের, কি নেব আমাদের শেষের বেলা? ভক্তগণ, 5:30 বাজে, আমি আর 10 মিনিটে শেষ করে দেব। আপনারা অবশ্যই শেষে প্রসাদ নিয়ে যাবেন। একই কথা বারবার কেন বলি, বারবার বলি কেন? তবু যদি একটু চেতন হয়, একটু ভেবে দেখুন না, এই 2 দিন গীতা পাঠের জন্য আপনারা ঘরের সমস্ত কাজ ফেলে দিয়ে এসছেন। আপনারা তো জগৎ জননী, আপনারা শক্তিমান। আমি একটা মনের কথা বলি, সেদিন দিগলবাকে বলে এসছি কথাটি, যে সন্তানেরা দুর্গা মায়ের পূজা করে, জগৎ জননী মায়ের পূজা করে, বাসন্তী পূজা করে, কালী মায়ের পূজা করে, কিন্তু যে সন্তানরা ঘরের রক্ত মাংসের মায়ের খবর নেয় না, তার এই পূজা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যে মা আপনার মতো আমার মতো সন্তানকে প্রতিপালিত করে এই জায়গায় এনে দিয়েছে, আমার কথা বলতে চাই না, আপনারা অনেকেই জানেন আমার মায়ের কোনো স্মৃতি আমার মেমোরিতে নাই। আমি শুনেছি, আমি এতিম, আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে যান, আমার শুনেছি 8 বছর বয়স ছিল, ক্লাস 3-তে পড়তাম। আমার অভাগিনী মা যখন আমাকে ছেড়ে চলে যান, শুনেছি আমার বয়স 1.5 বছর ছিল। আমি জানি না মায়ের স্মৃতি কেমন। আমি আপনাদের মতো মা জননীর মাঝে আমার মাকে খুঁজি। আমি কত বড় হতভাগা, আমি মার কোনো সেবা করতে পারিনি। জগৎ জননী মায়ের কাছে প্রার্থনা করি, আমার স্বর্গীয় পিতা মাতা, আমাদের যারা চলে গিয়েছেন, আপনারা আমার সকলকে তিনি যেন তার ভগবত ধামে স্থান করে দেন। কি বলবো বলুন, জগৎ জননী মায়ের কাছে ওই কথাটি ব্রহ্মবিবর্ত পুরাণে আছে। আগে যে মাস্টার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, চণ্ডীতে কথাটি নেই। চণ্ডীতে মা বলেছিলেন, হে সমাধি বৈশ্য, তুমি মুক্ত পুরুষ হও, তুমি মুক্তি চেয়েছ জগৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে, কিন্তু কিভাবে দিয়েছিলেন সেটা বলা হয় না এই চণ্ডীতে। সেটা পাবেন ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে। সেখানে শাস্ত্রে বলা আছে, হে জগৎ জননী মা বলছেন দুর্গা মা, যে তুমি একমাত্র অনাদিরাদি কৃষ্ণের চরণাগত হও। একমাত্র অনাদিরাদি কৃষ্ণের শরণাগত হলে তিনি কেবল তোমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে দিতে পারেন। কি হবে জগন্নাথ, কি হবে ভগবান, কি হবে রামচন্দ্র, কি হবে দুর্গা মায়ের পূজা করে? আমি যদি কোলাঙ্গার সন্তান হয়ে আমার ঘরের মার একটু খবর নিলাম না। মা কি জিনিস সে ভক্তগণ, আজকে মাতৃ পূজার সামনে কথাটা শুনে রাখুন। সারা পৃথিবীর লোক শুনছে এই কথাগুলো। আপনি জগৎ জননী মায়ের পূজা করেন, কিন্তু ঘরের সেই রক্ত মাংসের মায়ের যদি অবজ্ঞা করেন, সেই পূজার কোনো কাজে আসবে না। যে মা আপনার জন্য কত ত্যাগ করেছে আপনি কল্পনা করতে পারেন নাই। শীতের রাত্রিতে যখন আমি ছোট্টবেলা, আপনারা সকলেই প্রস্রাব করে বিছানায় কাপড় ভিজিয়ে শুয়েছিলে, কনকনে শীত, মা ভিজা কাপড় সরিয়ে নিজের আঁচল কানা সন্তানের নিচে দিয়েছে। মা সারা রাত ভিজা কাপড়ে রাত কাটিয়েছে, শুয়ে বসে রাত কাটিয়েছে মা, যেন সন্তানের কোনো কষ্ট না হয়। ভক্তগণ, সেই মায়ের আমার সামনে দাঁড়িয়ে পিছনে জগৎ জননী মা। আরো অধঃপতনের আরেকটি বড় কারণের কথা বলি, আপনি ঘরের গৃহের মার খোঁজ নেন না, মার সামনে অখাদ্য কুখাদ্য খেতে পারেন না, লজ্জা পান। আর জগৎ জননী মায়ের সামনে নেশা করে আপনি যখন মাতাল হন, তখন আমরা লজ্জা পাই। যে জিনিসটা ঘরের মার সামনে খেতে পারেন না, সে জিনিসটা জগতের মার সামনে কি করে খান? একটু ভাবুন না, যে মা আপনাকে তো ভালোবেসে এই সংসারে পৃথিবীর আলো দেখিয়েছে, যে পিতা মাতার কারণে আপনি পৃথিবীর আলো দেখেছেন, সেই পিতা মাতার একটু ভালোবাসেন, একটু শ্রদ্ধা করেন। ছোট্ট একটা উদাহরণ বলি, মায়ের জীবনটি কেমন। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসতো, আকড়ি করতে, যাকে আমরা প্রেম বলি। যখন প্রেমিক প্রেমিকা উন্মত্ত হয়ে যায় ভালোবাসার জন্য, প্রেমিকার জন্য আকাশের চাঁদ পেরে দিতে কামনা করে না, সেইখানে যখন একটি মেয়ে ছেলেটিকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, যদি তুমি তোমার মায়ের একটা জিনিস দিতে পারো, কি
বলে তুমি যদি মায়ের কলিজাটা কেটে এনে দাও তাইলে আমি খুব খুশি হই। উন্মাদ ছেলে বাড়িতে গিয়েছে জঙ্গল পার হয়ে। শুনেন কথাটি, মা কি জিনিস। ছেলেটি গিয়েছে বাড়িতে গিয়ে বলছে, মা গো আমি একটি মেয়েকে ভালোবাসি, ভালোবাসার দৃঢ়তা পেতে গেলে একটা জিনিস দিতে হবে। কি বাবা? তোমার জন্য তো আমি সব দিতে পারি, আমি নারী ছিঁড়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছি। যখন সন্তান জন্ম হয়, প্রতিটি মা জন্ম এবং মৃত্যুর মাঝখানে থাকে একটি চুলের সাঁকুর উপরে। একদিকে মৃত্যু, একদিকে জন্ম। গত 2-3 দিন আগে পত্রিকাতে একটি সংবাদ এসেছিল, সেইটা বলি, শুনেছেন দেখেছেন হয়তো। একজন ডাক্তার সিটে বসে কাঁদছে। একটি মায়ের প্রচন্ড অসুস্থতা ছিল, সন্তান জন্ম দিলে মারা যাবে। মা জানতেন 2 জনকে বাঁচানো যাবে না। এত কথা কেন বাবারা, একটু পরে কথা বলো না। যখন ডাক্তার ওই মাকে জিজ্ঞাসা করেছে 2 জনকে বাঁচানো যাবে না, অপারেশন হয়েছে, ফুটফুট একটা ছেলে সন্তান হয়েছে। বাচ্চাটি মায়ের কাছে নিয়েছে, মা তখন জীবিত। সন্তানটির কপালে একটি চুমু দিয়েছে, পর মুহূর্তে মা মারা গিয়েছে। ডাক্তার বসে কাঁদছেন। তার পূর্বে ডাক্তার মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলেন, মাগো তুমি বাঁচতে চাও না সন্তান? বলছে আমার বাঁচার দরকার নাই, তবু যেন আমার সন্তানটি পৃথিবীর আলো দেখে, তবু যেন আমার সন্তানের গীতা ভাগবত পাঠ করে। কি হবে? যে সন্তান ঘরের মার খোঁজ নেয় না, তার জন্য গীতা ভাগবত পাঠের কোনো প্রয়োজন নাই। একটু ভাবুন, ওই ছেলেটি প্রেমিকাকে দেওয়ার জন্য বাড়িতে গিয়েছে, কি বলছে, মা তোমার কলিজাটা দিয়ে দিলে আমি প্রেম পাবো। ও বাবা নিয়ে যাও কলিজা। মাকে মেরে কলিজাটা নিয়ে যাচ্ছে। সূর্য ডুবার পূর্বে প্রেমিকাকে দিতে হবে। পাহাড়ি রাস্তা দিয়ে ছেলেটা কলিজা নিয়ে ছুটে চলছে, দৌড়াচ্ছে। রাস্তায় মধ্যখানে গাছের একটা শিকড়ে পায়ে লেগে হুচটকে ছেলেটা পড়ে গিয়েছে। কাটা কলিজাটি কথা বলে উঠেছে, বাবারে তুমি কি ব্যথা পেলে? একটু ভাবুন না, যে মাকে মেরে ফেলেছে সেই মা তার সন্তানের জন্য বলছে, হুচটকে পড়ে গিয়েছে, কলিজা কথা বলে উঠেছে, বাবারে তুমি কি ব্যথা পেলে? তার সম্বিত ফিরেছে, কি করলাম আমি, কি করলাম আমি? মাতৃ হত্যাকারী, আমি কি অপরাধ করেছি? আমার এই অপরাধের কোনো সীমা নাই। আরে শুধু খুন করলে অপরাধ না, না খাইয়ে না খেয়াল রেখে নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আমার জন্মদাত্রী মা বাবার খোঁজ নিলাম না, তাহলে কি হবে? কি হবে সন্তানের? কি হবে আমাদের সমাজের? কি হবে সংসারের? কি হবে বাসন্তী পূজা করে? কি হবে গীতা ভাগবত শুনে? একটু মাকে ভালোবাসি। জগৎ জননী মায়ের পূজা তখন সার্থক হবে যখন আমি আমার ঘরের মায়ের পূজা করব। যখন আমি ঘরে, কেউ থাকবে না তো, কেউ থাকবে না, আমি আপনি কেউ থাকবো না, নশ্বরে পৃথিবীতে সকলকে চলে যেতে হবে। কিন্তু সবকিছু ডায়েরিভুক্ত হচ্ছে। প্রতিটি কাজ আপনি মাকে কতটুকু ভালোবাসেন। মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু তারপরেও তো আমাদের সমস্ত গ্রন্থে মা একে কোথায় দিয়েছে, জন্ম জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, কোথায় স্বর্গের চেয়ে উচ্চ স্থানে মাকে জায়গা দিয়েছে, মায়ের চরণ তলে সন্তানের স্বর্গ। সেই মাকে যেন আমরা কষ্ট না দেই, তবেই কেবল জগৎ জননী মায়ের পূজা সার্থক হবে। হে ভক্তগণ, আজকের কথা বলি না মামা, আজকে আমরা এখানে বিশ্রাম রাখি। আমার জন্য কৃপা করবেন। আমি বড় অভাগা, আমি এতিম, কিন্তু আপনাদের মতো মায়েদের চরণদলি জগৎ জননী মায়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন সকলকে ভগবানের রাতুল চরণ পাইয়ে দেওয়ার জন্য আমাদের পক্ষে একটু সুপারিশ করেন। তিনি তো পরম বৈষ্ণবী, তিনি যেন আমাদের পক্ষ হয়ে ভগবানকে পাইয়ে দেওয়ার জন্য একটু সুপারিশ করেন, যেমনি করেছিলেন সেই সমাধি বৈশ্যের জন্য। চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন সে নাম বলে আমরা শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ।
আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। উলুধ্বনি করুন। Subscribe to our YouTube channel.